দেখো বীজগণিতের যে সমস্ত সূত্রগুলো আছে, সূত্র জিনিসটাই এমন যে একটা সূত্র যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে ওই রিলেটেড যতগুলো সূত্র আছে মানে যতগুলো অঙ্ক আসবে সেগুলো আমরা পারব। বীজগণিতে ভীতি দূর করার সবথেকে প্রথম কাজটা হচ্ছে তোমাকে ফর্মুলাটা বুঝতে হবে। একটা যেমন ইটের ভাটাতে অনেকগুলো ইট আমরা দেখতে পাই, সেই ইটগুলো কোথা থেকে এসেছে তার একটা ফর্মা থাকে, ছাঁচ থাকে তো সেই ছাঁচ থেকে অনেকগুলো ইট বানানো যায়। ঠিক সেই রকম কয়েকটা ফর্মুলা, যে কয়েকটা ফর্মুলা দিয়ে আমাদের বীজগণিত অধ্যায়টাই তৈরি হবে। তাহলে তার মধ্যে আমাদের যে কয়েকটা মানে খুব বেশি গুরুত্বপূর্ণ সূত্র, যে সূত্রটা আমাদের চাইই, নাইলে কিন্তু বীজগণিত হবে না। জানি আমরা সবাই সূত্রটা, একটু তোমাদেরকে যদি 2 মিনিট সময় দেওয়া হয় তোমরা ঠিক মুখস্থ করে দেবে, স্যার জিজ্ঞেস করুন বলে দিবে। কিন্তু আসল বিষয়টা হচ্ছে ফর্মুলা মুখস্থ রাখলে তোমাকে খুব একটা পরীক্ষাতে জিজ্ঞেস করবে না যে ওর ফর্মুলাটা বলো, বা যেদিন তুমি মুখস্থ থেকে লিখতে যাবে সেদিন দেখবে মাইনাসটা প্লাস হয়ে গেছে আর প্লাসটা মাইনাস হয়ে গেছে। এইরকম বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়। এই জন্যে দেখো মনে তো রাখতেই হবে, কিন্তু তবু একটু গভীরে যায় বুঝে নিয়ে মনে রাখলে ওই যে টার্নিং পয়েন্টগুলো থাকবে সেইগুলো আমরা বুঝতে পারবো, যে কোন ফর্মুলাটাতে প্লাস আসে কোনটাতে মাইনাস আসে, এই সব টার্নিং পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে। আর কয়েক মানে ফর্মুলাগুলোকে একটু আগে পেছে করে সাজানো আছে যাতে করে তাদের মানে সাদৃশ্য থেকে আমরা অনেকটা সহজ হবে মনে রাখতে। যেমন উদাহরণস্বরূপ বলি, এইখানে যেমন a প্লাস বি তার হোল স্কোয়ার, এর সূত্রটা আছে দুটা, সাথে সাথে a মাইনাস বি তার হোল স্কোয়ার তারও আছে দুটা। এবং খুব মজার বিষয়, এই একজনেরটা মনে রাখলেই অন্যটা হয়ে যাবে, বুঝতে পেরেছ? তাহলে এইখানে দুটা আর এইখানে দুটা, 4টে হবো। ঠিক সেই রকম এইটা যদি আমরা মনে রাখতে পারি, এইগুলো একদম মানে কি বলবো, যখন আমরা আসছি আলোচনাতে। তো চলো শুরু করা যাক। বীজগণিতের সবলে প্রথম আমরা যে ফর্মুলাটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই যাত্রা দেখেছো, তো যাত্রাতে দেখবে 26 বছর বয়সের একজন একটা ঠেঙা নিয়ে ঢুকে গিয়েছে, মাথায় পাগড়ি নিয়ে, হ্যাঁ, তারপরে সাদা সাদা চুল লাগাই নিয়েছে, হয় কি নাই, মানে তাকে একটা বয়স্কের রোল দেওয়া হয়েছে, তাইলে সে বয়স্কের মানে মতো কাজ করবে তো। এবারে একটা ব্যক্তি আছে যাকে দেখবে পুলিশ সাজানো হয়েছে, সে পুলিশের রোল করছে, করে তো আমাদের এইখানে এ আর বি কে আছে, এ আর বি, এ মানে হচ্ছে প্রথমেরটা আর বি মানে হচ্ছে দ্বিতীয়টা। এই আমরা এখন ফর্মুলাটা যে শিখে যাব তার পরবর্তীতে কিন্তু এর জায়গায় 5, বি এর জায়গায় 7 এরকম এসে যেতে পারে, মানে সংখ্যাতে যাবে, কোনোটা 3x প্লাস 4y এইরকম আসতে পারে, বুঝতে পেরেছ? তাহলে আমরা এর ভদ্র একটা মানে গঠন নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। এইখানে a এর মান যে কিছু হতে পারে, আমরা যখন প্রয়োগে যাব তখন a এর মান যে কোনো থাকতে পারে, বি এর মানটাও যে কিছু থাকতে পারে। তখন আমরা কেমনভাবে সাজাবো, a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা কীরকম, a স্কোয়ার বলো প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা যদি আমরা মনে রাখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সাথে সাথে দেখো আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ারেরও ফর্মুলা একটা আমরা শিখে যাচ্ছি। এইটা কি ছিল, a প্লাস বি তার হোল স্কোয়ার, তার জন্য ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি আমাদের এইটা হয় a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। শুধুমাত্র কি পার্থক্য আছে, 2abটা প্লাসের সময় প্লাস হয়, মাইনাসের সময় মাইনাস হয়। আর একটু পরে আমরা আরেকটু এটার ডিটেলসে যাব, এখন এইটুকুটা বুঝলে কি নেই সবাই বলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর সেটাও কখন, যখন ব্র্যাকেটে থাকবে আর স্কোয়ারটা হোল স্কোয়ার আকারে থাকবে। ঠিক আছে, এইটা অনেক সময় স্টুডেন্টের গন্ডগোল আমি দেখেছি, যে স্কোয়ার আছে আর ফর্মুলা লিখেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দরকার, এই ফর্মুলাকে বসাইছে। এই জায়গাটা লক্ষ্য করো, এটা কি আছে, a প্লাস বি তার
হোল স্কোয়ার, আর এইটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুটা জিনিস এক না আলাদা? অবশ্যই আলাদা, কারণ এদের দুজনে যোগ করার পরে স্কোয়ার করছি। দেখো পরিষ্কার একদম, দুটো আগে যোগ করার পর স্কোয়ার করছি, আর একে কি করা আছে আগে স্কোয়ার পরে যোগ। মানে বুঝতে পারছো কি না বলো? ধরো এইটা বটে 2, কত বটে এটা 2, আর এইটা বটে 3, তাহলে 3 আর 2 5, 5-এর স্কোয়ার মানে কত পাচ্ছি আমরা 25। দেখো এইটাতে যদি আমরা করি তাহলে 2-এর স্কোয়ার মানে কত 4, আর 3-এর স্কোয়ার মানে 9, 9 আর 4-এ 13, দুটা এক বটে কি নাই তো? তাহলে এইটা কিন্তু যাতে কখনো গুলায় না যায় যে আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার বটে নয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বটে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে সবার? এইবারে আরেকটা মজার বিষয় এইখানে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের আরেকটা সূত্র পাচ্ছি, একটু লক্ষ্য করো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তো একটু মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স তোমাদেরকে এইখানে দিয়ে দিচ্ছি, এটা খুব সহজে মনে থেকে যাবে। এ প্লাস বি তার হোল স্কোয়ার বটে কি নেই? আমরা দেখো না এইখানে লিখলি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এইখানে বলছি প্লাস করে হোল স্কোয়ার, আর এইখানে কি বললাম মাইনাস করে হোল স্কোয়ার। তাহলে একটু হালকা ভাবে নিয়ে বলো, এইখানে যা লিখলাম এইখানে বললে বেশি লিখলি না কম লিখলি? ব্র্যাকেটের ভিতরটা তাকাও শুধু, এ প্লাস বি তার বদলে আমরা লিখলাম এ মাইনাস বি, তাহলে এইখানে যা ছিল তাহলে বেশি লিখেছি না কম লিখেছি? ভালো করে বুঝে বলো, এ প্লাস বি তার বদলে কি লিখলি এখানে এ মাইনাস বি। তো এইটা যদি 3 ছিল আর এটা যদি 2 ছিল, তাহলে 3 আর 2 যোগ করলে কত আছে আমাদের 5। কিন্তু দেখো না এ মাইনাস বি মানে 3 মাইনাস 2 মানে কত আছে 1, কমলো না বাড়িল? এবং এই কমটাকে ঘাটতি হইল কি নেই? এই ঘাটতিটাকে পূরণ করার জন্য 4ab বসাতে হয়। কি বসাতে হয়? 4ab। মনে থাকবে এই 3, 2 এগুলো আমরা এখন শুধুমাত্র উদাহরণ হিসাবে লিখছি, হ্যাঁ, পরে অঙ্ক করবো তখন পাবো। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান তাইলে কি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, এ প্লাস বি তার হোল স্কোয়ার এই জায়গাটা এখন আমি উজ্জ্ব করছি, এইটা ধরো নাই, এইটা নিয়ে আমরা আর এখন ভাবছি না। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এই চিহ্নটাকে কি চিহ্ন বলা হয় বলো? কি চিহ্ন বলি? এটাকে আমরা সমান। তাইলে বলো এইদিকে যা ভ্যালু এই দিকের সবার মিলাই সেই ভ্যালুটাই তো হতে হবে না? তাহলে এই দিকের ভ্যালুর সঙ্গে এই দিকের ভ্যালু যদি সমান হতে হয়, তো আমরা যেহেতু এখানে কম লিখেছিলাম তাহলে ওইটাকে একটু বাড়াবো তবে না সমান হবে। আর সেইটাকে কতটুকু বাড়াতে হয় 4ab। মনে থাকবে? তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের দুটা সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটা, আর একবার বলো এ প্লাস বি তার হোল স্কোয়ারের আর একটা সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার কী করবো প্লাস 4ab। বুঝা গেছে? এই নিচেরটা এইবার আমরা যখনই দেখবো তাহলে উপরেরটা নিচেরটা দুটো এবার আমাদের শক্তভাবে তৈরি হবে। দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাইলে আগেই বললাম যে এই প্লাস 2abর বদলে এখানে কি হচ্ছে মাইনাস 2ab, বাকি যা ছিল সেম থাকলো। এরপর আসা যাক এই জায়গাতে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ছিল, তো এখন সূত্রটা আমরা কার বার করেছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো দেখো এখানে আমরা লিখলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো বলো বাড়তি লিখলাম না কম লিখলাম? বাড়তি লিখলাম। তাহলে কি করলে সমান হবে? কমাতে হবে। কত কমাবো? 4ab, তাই তো? তাহলে আর কি আমরা ভুলবো যে কখন 4abটা প্লাস হচ্ছে আর কখন 4abটা মাইনাস হচ্ছে? আচ্ছা আরও দেখেছি কেউ কেউ ভুল করে, যে ভুলটা তারা আমার মনে হয় নাই যে করতে পারা উচিত। ধরো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র বলছি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, আর এই দিকটাতে লিখেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এইটা প্লাস দিয়েছে মানে ওইটা কী দিয়ে দেবে মাইনাস 4ab। এইটা সূত্রটা ঠিক আছে? কেউ একটু বলবে এটা কি সূত্রটা, এই ভুলটা কারো হওয়া উচিত বটে? এই চিহ্নটা কি চিহ্ন বটে? এইটা কি বটে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এই পারেও কি লিখেছে এ প্লাস বি তার
হোল স্কোয়ার। তো এইটা আর এটা এরা তো এমনিতেই সমান আছে বাবা, আর তাইলে এইটা কমির কোনো দরকার আছে? এই তো এখন কত সুন্দর এটা সূত্র হইল, বুঝলো না? এই ভুলটা হবে কারো? তাহলে লক্ষ্য করো, যখন আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা বার করা আছি তখন ফার্স্টে কি পাচ্ছি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তবে না মানে এটা বাড়াবার দরকার আছে। আর এইটা বানাচ্ছি তখন এইটা বাড়াইছিলি, ওই জন্য এটা কমাবার দরকার হচ্ছে। আর কেউ যদি বলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা ফর্মুলা হইল? আরও তো ওই তো আর একটু মুখস্থ বিদ্যার জন্য কী লাগাই দেয় এইখানে? মাইনাস 4ab। কতটা ভুল আছে একটু লক্ষ্য করো। সমান চিহ্ন বটে এইটা, আর এই পারে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই পারেও হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তারপর আরও -4ab দিয়েছে, বলছে তাহলে সমান হোক। ভুল আছে কি নেই? তাহলে এইরকম ভুল আশা করি তোমাদের হবে কি নেই। তাহলে আরেকবার আমরা এইটা দেখে পেরাবো। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি হলে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সবাই একসাথে বলবে, সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক, এ মাইনাস বি তার হোল স্কোয়ারেরটা বলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। বোঝা গেছে? সবাই একবার না দেখে লিখো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা না দেখে লিখো। দেখো এবার এইটা দুয়েরটা, হ্যাঁ, একটু আগে আমরা যেগুলো শিখলাম সেটা ছিল এইরকম ছিল না? এ প্লাস বি তার হোল স্কোয়ার আর একটা ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার ব্যাপারটা কেন এসেছিল? কারণ ব্র্যাকেটের বাইরে একটা 2 ছিল, এই ব্যাপারটার জন্য হোল স্কোয়ার এসেছিল। এখন কি হয়েছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা শিখলাম। এইবারে লক্ষ্য করো, এ প্লাস বি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরও দুটা ফর্মুলা পাচ্ছি, এবং খুব মজার বিষয় এই ফর্মুলাটা আরও সহজ। সেটা কত সহজ একটু লক্ষ্য করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। সাথে সাথে আরেকটাই আসি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। একটু লক্ষ্য করো, এর আগে আমরা যে ফর্মুলাগুলো শিখেছিলি সেখানে সেই ওই সমান করার জন্য -4ab লাগিয়েছিল আর +4ab লাগিয়েছিল তো কত 4 এর ব্যাপার ছিল, এইখানে কিন্তু 2 এর ব্যাপার আছে। কতর ব্যাপার আছে? 2 এর। তাহলে এইটা হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এবং এইখানে আরেকটা জিনিস, আগেরটা আমাদের কি ছিল? এ প্লাস বি তার হোল স্কোয়ার ছিল কি নেই? এ প্লাস বি তার হোল স্কোয়ার ছিল, আরেকটা ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কিন্তু এইখানে দেখো, এইটা আগের ফর্মুলাটাতে এই পারে যা ছিল ওই পারেও তাই ছিল না? কিন্তু এইখানে কি ব্যাপারটা এসেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এইটা এখন নতুন জিনিস আগের থেকে, আর এই পারেরটা কিন্তু ওইটাই বটে। দেখো সোজাভাবে যদি আমরা এই জায়গাটাকে দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লাগাতে গেলে এই একটা লাগবে, সাথে 2ab লাগবে। কেমন লাগবে? যদি ভিতরেরটা প্লাস বটে তো বাইরেরটা মাইনাস হবে, যদি ভিতরেরটা মাইনাস বটে তো বাইরেরটা প্লাস বটে। বোঝা গেল? আরও একটু যদি কেউ ডিপে জানতে চাও তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে এই আর ফর্মুলাটার সঙ্গে 2 দেখো প্লাস আউলা মানে এইটা, এই ফর্মুলাটা থেকে 2ab কমাতে হবে, নাহলে এই ফর্মুলাটার থেকে 2ab বাড়াতে হবে। ব্যাপারটা এরকমই আছে না? ঠিক আছে, এতটা না হলেও শুধু এইটুকুটা মনে তো আমাদের রাখতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তারপরে দেখো এর রিলেটেড একটা ফর্মুলা পাচ্ছি আমরা, এটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এই ফর্মুলাটার সাথে এই ফর্মুলার খুব একটা মিল পাবো নাই আমরা, কিন্তু লক্ষ্য করলে তোমরা আশ্চর্য হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি বলি পৃথিবীর মনে হয় সবলে সহজ সরল ফর্মুলা হচ্ছে এইটাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেম জিনিসটা একবার যোগ হচ্ছে আর একবার বিয়োগ হচ্ছে, আর তাদের দুজনের কি করতে হবে, গুণ করতে হবে। বুঝতে পেরেছ? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি, তাহলে ফর্মুলা কি পালি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই দুটা এ প্লাস বি তার হোল কিউব। ফার্স্টে যেমন আমরা ফর্মুলা মুখস্থ করেছিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এবারে আমরা পাচ্ছি এ প্লাস বি তার হোল কিউব। এর ফর্মুলাটা একটু দেখে নাও, ব্যাপারটা এইরকম আছে আর কিছু নেই। একটু লক্ষ্য করো, এর মাথায় কত আছে, পাওয়ারটা 3, আর এই এদের সবার মিলাই মাথায় কত আছে দেখো, এর স্কোয়ার আছে, আর এই বি এর মাথায় কিছু দেখা পাচ্ছি না, মানে 1 আছে তো। আচ্ছা এইখানেও তাই, দেখো এর মাথায় কিছু নেই মানে কত আছে 1। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইটাকে কি বলে, পাওয়ার বা ঘাত, পাওয়ার বা ঘাত। তো এর মাথায় কত ঘাত আছে, ফার্স্ট টার্ম যেটা আছে প্রথম পদ, এই প্রথম পদটা হচ্ছে এ কিউব, তাহলে মাথাতে কত আছে 3 আছে, ঘাত কত আছে 3। পরেরটাতে দেখো এ স্কোয়ার আর বি 1, 2 আর একে কত হইল 3। এইটা তো দেখো এর মাথায় কত আছে 1 আর বি এর মাথায় কত আছে 2, তাহলে 2 আর একে এটাও কত হয়ে গেল 3, আর বি এরটাতেও দেখো আছে কত 3। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সবার এই মাথাতে কত আছে, কিউব 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 কিউব। তো দেখুন এইটাও কিউবেই ছিল না। আরেকটা জিনিস দেখো, প্রথমেরটাতে কিছু নেই মানে 1 আছে, পরেরটাতে 3 আছে, পরেরটাতে 3 আছে, আর পরেরটাতে কিছু নেই মানে 1 আছে। এই দুটো জিনিস আমরা দেখা পালি। এবারে দেখো এ প্লাস বি তার হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবারে আরেকটা জিনিস আমরা দেখা পাচ্ছি, এর তোমাদেরকে একটা কথা বলে দিই, সেই স্কোয়ার ছিল না আমাদের, স্কোয়ার ফর্মুলা করার সময় দেখবে দেখা পাইছিল ঘাতটা স্কোয়ার তক্ক ছিল, কত দূর ছিল স্কোয়ার, আর এর কত আছে কিউব। তো দেখো ঘাত কত দূর থাকবে, কিউব পর্যন্ত। এটাকে আরেকটু যদি আমি লিখি, এইখানে ভাঙে নিয়ে লিখছি, হ্যাঁ লিখছি আমি এ কিউব বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0 মানে কত, ভেরি গুড। যে কারো মাথায় যদি 0 থাকে তার মান কত হয়ে যায় 1। তাহলে যদি আমি বি টু দি পাওয়ার 0 তাহলে কত 1, 0 থাকলে তো বিপদ হয়ে যেত, এ কিউবটাকে বাঁচাতেই পারতি নেই, বাঁচত 0 ইন্টু সামথিং কত হয় 0 হয়। তো আমাদের কি এটা 0 বটে, তাহলে কী করে ভাবছো বি টু দি পাওয়ার 0 মান 0 হোক, তাহলে বি টু দি পাওয়ার 0 মান 1 প্লাস দেখো এটা 3 আছে এ স্কোয়ার বি 1 প্লাস 3ab স্কোয়ার, এটা 1 বটে তাইলে, আর এইটাও হচ্ছে আমাদের বি কিউব, তাইলে এ টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাইলে দেখো সবটাতে আমরা এ বি এ বি এ বি এ বি পাইছি কি নাই, মাঝের দুটাতে কি বসাতে হচ্ছে 3, আর লক্ষ্য করো এর এইটা হাইয়েস্ট পাওয়ার 3, তারপরেরটাই এর 2, তারপরেরটাই এর 1, তারপরে এরটাই 0। তাহলে কেমন হয়েছে, এর মাথায় 0 1 2 3, বি এরটা দেখো উল্টা দেখলে 0 1 2 3। দেখো এরটা কমে কমে যাচ্ছে, তখন বি এরটা বাইরে বেড়ে যাচ্ছে, আর এদিক থেকে যদি আসো বি এরটা কমে কমে যাচ্ছে, তখন এরটা বাইরে বেড়ে যাচ্ছে। তবে না আমাদের দুটার যোগফলটা মিলাই কতই পাচ্ছি, সবার ঘরে আছে দেখো 3, 3 যুক্ত 0 3ই হইল, 2 যুক্ত 1 3ই হইল,
1+2 3 হইল, আর 0+3 মানে 3 বুঝা গেল? তাহলে এই সূত্রটাকে যখন লিখবে তখন এইগুলো যদি মাথায় রেখে লিখো তাহলে দেখবে আর কখনো তোমার ওই কনফিউশন আসবে না। কি পালি তাহলে সূত্রটা? a³ + 3a² b + 3ab² + b³ এত দূর বোঝা গেছে? এইবারে এই জায়গাটা বাদ দিয়ে দিই, এতটা আমাদের দরকার হবে না। নিচের ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা থেকেই কত সুন্দর এসে যাবে। এই a³ আমরা সামনের দিকে রাখছি, a³ আমরা রাখলাম সামনের দিকে, আর এই b³ নিয়ে আসছি সামনের দিকে। কি বাঁচলো এবারে? এই 3a² b আর 3ab², তাই তো?